এই সড়ক বিভাগ এবং এলএ শাখা। এই পরিস্থিতিতে আমাদের এই আপনারা যখন কাজটা করে যাবেন পিচ ঢালাই, আমাদের ধরার জায়গা থাকবে না। এখন এই অবস্থা যে পর্যন্ত করতে দিছি আমরা, এ পর্যন্ত থাক। আমরা আর ধারায় নোটিশ পাই, একজন ব্যক্তি আমরা টাকা পাবো, তারপরে আপনারা কাজ শুরু করবেন। এটা আমাদের বিষয়। আচ্ছা, এই যে আপনাকে যে কপিটা দিছি, এই যে আমার কাছে আছে। এই কপিটা 99 কোটি টাকা আমি পাইছি, 120 টাকা যেটাই পান আর কি। হ্যাঁ, 120 হয়তো ওনারা মৌখিকভাবে বলছে, হয়তো কাগজ কলমে 99 কোটি টাকা পাইছে, তাই না? এটা যাচাই তো করতে পারে। চাইপা দাঁড়ান সবাই। এখন এটা হচ্ছে আমরা ওখানে যাব না। আপনাকে আমি ওই দিন বলছি যে আমাদের একটা বিশেষ অনুরোধ, আপনি এলে থাকা এবং সড়ক বিভাগ বিভাগকে এখানে আনেন, বিভাগকে এখানে আনেন, তারা আমাদেরকে আমাদের সলিউশন দিয়ে দেয়। আসলে আমাদের দুই বিভাগ নিয়ে আসা, মানে আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার এই ক্ষমতা নাই যে দুজনকে নিয়ে সেখানে করা। না আপনি তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, আমাদের কাজ বন্ধ করছে, আমাদের কাজ করতে দিতেছে না, মালিক পক্ষ আসছিল, এটা বলেন। সেই ক্ষেত্রে এখন কি করব? যাই গিয়ে হইব, তাই না? এইটা বলেন। আপনি কাজ বন্ধ রাখেন, হ্যাঁ, কাজ বন্ধ রেখে বলেন যে রাস্তার কাজ তো আজকে না, আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, আমরা মালিক কর্তৃপক্ষ কাজ কোনো টাকা পাই নাকি? কাজ আপনার 50% কমপ্লিট, 50% বেশি হয়তো বা 50% কমপ্লিট, আর হয়তো বা কিছু পার্সেন্ট আছে। এটা 20 বা 80% হয়ে গেছে। তাহলে এটা শেষ, তাহলে আমরা আর কমই পাবো আমরা, তাহলে আমাদের বুঝা বিষয়। আমার যতটুকু ক্ষমতা ছিল আপনারে, হ্যাঁ আমি পাইছি। এরপরে কিন্তু আমার এরপর আপনি এইটাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানা যে তারা এখন সবাই আসছে, কাজ বন্ধ রাখলেই শুনেন, সবাই কাজ আসবে। বন্ধ রাখুক। হ্যাঁ। আমরা সবাই আসছি, হ্যাঁ। জমিওয়ালারা, হ্যাঁ, কাজ বন্ধ রাখলেই এটা আসবে তারা। তারা আসবে, এটা কাজ বন্ধ রাখেন। এটা আপনি জানান। হ্যাঁ, আমি আমার তো অবশ্যই জানান এবং আমাদের বিশেষ অনুরোধ, আমরা সবাই এখানে জমির মালিক। কারো 5 ডিসিমেল, কারো 2 ডিসিমেল, কারো 10 ডিসিমেল, কারো 17 ডিসিমেল, কারো মনে করেন এক পাখি 33% বা আরও বেশি, সবাই আমার জমির মালিক এখানে। তো আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে, হ্যাঁ, যে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে আসেন, আমাদের একটা বন্দোবস্ত করেন। অর্থের বন্দোবস্ত ছাড়া আমরা কাজ করতে দেব না। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি তো ফুললি ক্লিয়ার হতে পারেন এসডি স্যারের দিয়ে। এখন আমরা ওখানে যাব না, আমরা যেতে চাচ্ছি না। কারণ আজকে মানিকগঞ্জে গেছিল আমাদের একজন লোক, ওই পাশে দোতরার ওখানে বাড়ি, সে যাও কোনো মানে একটা সুন্দর সমাধান সে পায় নাই। তাকেও বলে দিছে যে হইতে পারে থাকবে কেন, হতে পারে কি? হতে পারে কি? আমার জমিটাও কি হতে পারে? আমার জমিটা তো নিয়ে নিছেন আপনি। এখানে কি আমি বলতে পারছি যে আমার জমিটা নিতে পারেন? তা তো বলি নাই, আপনারা নিয়ে নিছেন। হ্যাঁ, আমরা তো কাজ করতে একটা নোটিশ আসছে, একটা আসছে, 3টা নোটিশ আসার কথা না, একটা নোটিশই আসছে মাত্র একটা। প্লিজ, আমরা আপনাদেরকে খুব শ্রদ্ধা করি এবং আপনাদের দ্বারা আমাদের জায়গাটাও ডেভেলপ হবে। করেন বলে তো আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা এই ডেভেলপ হবে, আমাদের জায়গা ভ্যালু বাড়বে। কিন্তু তার অর্থ এই নয়, আমাদের যেটা ন্যায্য দাবি, আমার জমিটা আমি বিক্রি করতে গেলে তো একজন মানুষ বাইনা দেয়, তা তো অবশ্যই। আমরা সেই বাইনাও তো পাইলাম না। তাহলে ফার্স্ট টাইম একটা নোটিশ পেলাম, ওইটাই সন্তুষ্ট, ওইটাই মানে ক্যাসারের কোনো নাই, মানে ক্ষমতা নাই, সম্পূর্ণই হ্যান্ডেল করবে তারা আরএসডি ডিপার্টমেন্ট। আরে হইলো রোডস এন্ড হাইওয়ে, যোগাযোগ করেন। আপনি তাদের সাথে যোগাযোগ করেন। আপনি তাদেরকে যোগাযোগ করলে তারা জমির আমি মালিক তো অবশ্যই জানাই, সেদিন আপনি বলছেন আমি সাথে সাথে এখন ফোন জানান, জানাই। এখন জানান, জানাই দেন। বলে বলেন যে কাজ এখন বন্ধ রাখতে কইছে। এখন তারা সবাই আসছে, বলেন এই এরিয়ার সবাই আসছে। এই যে উনি হচ্ছে ওই যে ওইখান থেকে ওই যে ওই টিনের ঘর দেখা যায় না, এই যে এরা এই জমির মালিক, হ্যাঁ, এখান থেকে একবারে ওই এটাই জমির পর্যন্ত মালিক। সবার এই যে একজন জমির মালিক, যে উনি হচ্ছে দোতলা ব্রিজের ওইখানে ওনার বাড়ি আছে। আমাদের এখানে আজকে মানিকগঞ্জ গেছিলেন আপনি, কি বলছে? সবাই যে খুরশিদ সাহেব বললো যে নোটিশ আসতে দেরি হইব। ওই তো আমি বললাম, দেখেন। কত দিন এটা ম্যাক্সিমাম টাইম কারণ কোনো টাইম নেই, না বলতে পারবো। তো তাহলে বলেন কারেরই বিশ্বাস করবো, আমরা বিশ্বাস করবো কাকে? কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিটই কোনো টাকা পয়সা করে নাই, তাহলে আমরা কাকে বিশ্বাস করি? বিশ্বাসের তো অবস্থা নাই। আমরা আবার ছাড়ে দিলাম কিছু দিন, আমরা দেখলাম মনে না বলার পরে বলার পরে আমাকে উনি আমাকে চালান রসিদ পাঠায়। তাদের যে টাকাটা জমা দিছে, মানে এমএস টাকা যে টাকাটা জমা দিছে জমা থেকে, তার প্রমাণস্বরূপ এটা, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা দিছে, আমি সেই জন্যই বলছি তিনি
একজন নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি, জি, ঠিক আছে? এখন তিনি সব কিছু বলতে পারবে, কারণ আমরা হচ্ছে ঠিকাদারি, ওটা আপনি এখন জানান। কারণ ওনারা সব কিছু হ্যান্ডেল করে। আপনি জানাই দেন যে না এখন এটা হচ্ছে এই যে চালান রসিদ 99 কোটি টাকা যে জমা দিচ্ছে সড়ক বিভাগ থেকে এলে সার দিতে হবে না, হ্যাঁ এটা সার হইতে হবে না, সার না দিলে payment হবে না। আপনার নোটিশ দিবে 7 ধারা সেটাই বলছে, বলতে পারি না বলতে পারি না। তাহলে আমরা এই কাকে টাকাটা বিশ্বাস তো করবো ভাই? আমার আপনি সার- দিতেন আপনার জায়গা এটা সার দিতে হবে না, এই টাকাটা সার দিতে হবে। যোগাযোগ করেন, স্থগিত করেন, কাজ বন্ধ থাকবে। আমরা বলেন জানান যে আমাদের না পাইলে কাজ করতে দেব না। এটা জানাই দেন। এরা যথেষ্ট দিচ্ছে, যথেষ্ট করতে দিচ্ছে। কাজ একদম স্টপ, কোনো কিছু চলবে না। মোটামুটি তারপর তারা ই করে দিছে, হ্যাঁ টাকা ছাড়া এই পর্যন্ত। মালিক পক্ষ মানুষ মতন ডাক দিচ্ছে, কোন কাজ চলবে না। এটা বলেন। গভর্নমেন্টেরই আছে অধিগ্রহণ করতে পারে, কিন্তু অধিগ্রহণের টাকাটা তো দিতে হবে। আমাদের আজগর আলী স্যার কি বলছিলেন এডিসি যে আইনেই আছে, আইনেই আছে। ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর তারপর কাজ শুরু করতে হবে। এই যে আমরা একসাথে গেছিলাম, এই বন্ধু গেছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? কোনো চলবে বুঝতে চলবে না। না এখন শুনেন, আমাদের এখানে আমরা এই এই যে এই শাইলি ব্রিজ থেকে ওই ঋষিপাড়া পর্যন্ত যে কাজ হয়েছে আমরা কাজ করতে দিছি এ পর্যন্ত। আমাদের এখানে এই 4 ধারার নোটিশ এবং যৌথ তদন্ত হয়েছে, সেটা আপনিও জানেন। এখন আমরা 7 ধারার নোটিশও পাই নাই। আর এখন এলে শাখা থেকে যেটা বলতেছে সড়ক বিভাগ থেকে তারা কোনো টাকাও পায় নাই। হ্যাঁ এটা বলছে আমাদেরকে। তো তাহলে এই পরিস্থিতিতে আমরা সবাই এখানে জড়ো হয়েছি, আমাদের এখানে সব জমির মালিকরা জড়ো হয়েছি আমরা, এবং আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা সিদ্ধান্তে পৌঁছান। আমাদের কবে 8 ধারার নোটিশ দিবেন, আমাদের মধ্যে থেকে একজন ব্যক্তি অলরেডি অ্যাটলিস্ট টাকা পাবে, তারপরে আমরা বাকি কাজ করতে দেব, তাছাড়া আমরা বাকি কাজ করতে দেব না। এটা আমাদের বিশেষ অনুরোধ। হ্যাঁ অবশ্যই আসি, আজকেও আমাদের এখান থেকে আমি 99 কোটি টাকার মতো একটা চালান রসিদ পাইছি, কিন্তু আজকেও আমাদের এখান থেকে এক মুরব্বী এলে শাখায় খোরশেদ আঙ্কেলের সাথে কথা বলে আসছে। সে বলছে যে না আমরা টাকা পাই নাই, এবং আপনারা 7 ধারার নোটিশ কবে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। জি এখন আমি তো এখানে একা না, আমার একার জমি না, এই যে দেখেন এখানে আরো মুরব্বী আছে, সবাই জমির মালিক। আমরা সবাই আপনার সাথে আছি। আপনি এবং সবাই বলতেছে যে এখন আর অ্যাটলিস্ট একজন ব্যক্তি টাকা না পাওয়া পর্যন্ত আমরা আর কাজ করতে দেব না। এটা আমাদের এখন সবার কথা। নোটিশই তো ক্লিয়ার হয় নাই। না সেটাই হ্যাঁ, আপনারা তাহলে আপাতত কাজ বন্ধ রাখেন, তারপরে আমাদের এখান থেকে আমরা আরো হয়তো 2-1 মধ্যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে ডিসি অফিসে যাব, যে হ্যাঁ আপনারাও হ্যাঁ জি আচ্ছা হ্যাঁ সেটাই না সেটাই জি কিন্তু আচ্ছা আমরা পরশুদিন যাব, কিন্তু আমাদের একটাই অনুরোধ, আমরা আর কাজ করতে দেব না এখানে। না সেটাই আমরা পরশুদিন আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ।